ময়মনসিংহের ঝাপারকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়। টিন শেডের স্থাপনার 4টি কক্ষের 3টি তালাবদ্ধ। একটি কক্ষে চলছে পাঠদান। তাও আবার 3 শ্রেণীর শিক্ষার্থীদের একসঙ্গে পাঠদান করাচ্ছেন একজন মাত্র শিক্ষক। বাকি আরও 2 জন শিক্ষক থাকলেও উপস্থিত নেই কেউ। এখানে 3টে ক্লাস করানো হচ্ছে। একটা হলো প্রাক প্রাথমিক, প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণী। ওদেরকে বাংলা পড়াচ্ছি, এদের বাংলা ছড়া পড়াচ্ছি। ওরা ছড়াটা শিখে এখন লিখতেছে, আর ওরা বর্ণটা লেখা প্র্যাকটিস করতেছে। ছাত্রছাত্রীর উপস্থিতি কম, আর এই যে অনেক দুর্গম এলাকা, তো একজন ম্যাডামের ওই যে বাচ্চা সকালবেলা পক্স হচ্ছে, এটা স্যারকে ফোন দিয়ে বলছে তার আসতে একটু দেরি হচ্ছে, কিছুক্ষণের মধ্যে চলে আসবে। এবার আরেকটি স্কুলের দিকে নজর দেয়া যাক। সদর উপজেলার বুরুরচর ইউনিয়নের মধুমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হাজির সময় সংবাদ। স্কুলটিতে লাল সবুজের পতাকা উঠছে, তবে স্কুলে দেখা নেই কারো। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। ঘড়ির কাঁটায় এখন দুপুর 1টা, অথচ এই বিদ্যালয়ের সবগুলো শ্রেণীকক্ষই তালাবদ্ধ। নেই কোনো শিক্ষক। যে কয়েকজন শিক্ষার্থী সকালে এসেছিলেন তারাও শিক্ষক না পেয়ে চলে গেছেন। এমনই বেহাল অবস্থা চরাঞ্চলের বেশিরভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। খবর পেয়ে আসেন স্কুলটির দপ্তরি কাম নৈশ প্রহরী। তার দাবি, শিক্ষকরা আসেন নিয়মিত। যদিও হাজিরা খাতার স্বাক্ষরে দেখা যায় স্পষ্ট গরমিল। মাহবুবা আসছে দেখে ওনার 2 দিন সই আছে, আর বাকি 2 জনের কোনো সই নাই। কারণটা কি? মানে আসলে তো সই থাকতো, তাই না? আমি এটা বলতে পারবো না। দেখা যাইতেছে একজন আইলে আর 2 জন আহানা, 3 জন আসলে দেখা যাইতে ছাত্র নাই, ছাত্র থাকলে মাস্টার নাই। এই অবস্থায় চলছে আর কি স্কুলটা। সুযোগ সদ্ব্যবহার করে আর কি, যে আপনি একদিন আসলে একজন আসতে হয় না, এরকম মনে করলেন চলতেছে। এখন 3 জন শিক্ষক আছে, 3 জন শিক্ষক পর্যায়ক্রমে একজন করে আসে, মাঝে মাঝে একদিন কেউ আসে। আমি 1 থেকে 3 পর্যন্ত পড়ছি। পরে এখানে স্যার ঠিক মতন আসে না, স্কুল খোলা হয় না। পরে আমি আব্বাকে বলে আমি কেজি স্কুলে ভর্তি হয়ে গেছি। ময়মনসিংহের চরাঞ্চলের বেশিরভাগ স্কুলের চিত্র একই। সময়মতো শিক্ষকদের স্কুলে না যাওয়া, নির্ধারিত সময়ের আগেই স্কুল বন্ধ সহ নানা কারণে কমছে শিক্ষার্থীর সংখ্যা। নদী ভাঙ্গার পরে এই স্কুলের কোনো ভবন নাই, কোনো কিছু নাই, ফুলা আনায় বসতে পারে না। আমাদের গ্রামের পড়ালেখার ভিত্তি হচ্ছে প্রাইমারি স্কুল। প্রাইমারি স্কুল এখানে যে আছে এটা বোঝার মতো কোনো সিস্টেম নাই। হয় না কারণে তো বর্তমান ছাত্রর অবস্থা ভালো না, ছাত্র কম, ওই মাদ্রাসায় ভর্তি করে দিছে। অনেক ক্ষতি আমি বুঝলেও সরকারেও বুঝুন লাগবো, মাস্টরনির বুঝুন লাগবো। আমি যে বুঝি আমাদের বুঝি লেখাপড়ার সুডে নিয়ে মাদ্রাসা দিয়েছি। 5 পাস করে আনলে আমার নাম লেখবার কই গেলে হয়তাম না। শিক্ষা কর্মকর্তারা বলছেন, স্কুলে শিক্ষার্থীর উপস্থিতির হার বাড়াতে কাজ করছেন তারা। শিক্ষকরা যদি একটু মেনলি যদি যে মনে করে যে স্কুলে এসছি আমি, আমার সন্তান আমি পেটে ধারণ করি নাই, কিন্তু এই সন্তানের অভিভাবক আমি, এই সন্তানকে আমার পড়াতে হবে, এই সন্তানকে আমার আলোকিত করতে হবে। এই আলোকিত করার স্বপ্নটি যদি তার নিজের মধ্যে রোপণ করেন, নিজের ধারণ করেন, লালন করেন, তখনই সম্ভব হবে, তখনই এই গ্রামগুলো আমার বদলে যাবে। আমাদেরকে আরও আন্তরিক হতে হবে এবং আমাদের ফিল্ড মনিটরিং বাড়াতে হবে। কারণ আমাদের যে মূল মনিটরিং কর্মকর্তা, যারা সহকারী প্রধান শিক্ষা কর্মকর্তা, ওনারাই কিন্তু মূল হাতিয়ার। তো এই মনিটরিংটা জোরদার করতে হবে, যাতে আমাদের সকল কার্যক্রম বিদ্যালয়ে যথাযথভাবে চলে। কোনো শিক্ষক যেন কোনো রকম অনিয়ম বা ফাঁকি না দিতে পারে, বা ফাঁকি দেয় না, তারা কিছু সংখ্যক দেয়। এটাই হচ্ছে ওভারকাম করার জন্য আমি মনিটরিং কর্মকর্তা, বিশেষ করে এটিও সবদেরকে বিশেষভাবে আমরা নির্দেশনা দিচ্ছি। পরিসংখ্যান বলছে 2019 সালে ময়মনসিংহ জেলায় শিক্ষার্থী ছিল 10,15,466 জন। সেখানে কমে 2024 সালে 7,43,166 জন। জেলায় 2140টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে জরাজীর্ণ স্থাপনায় পাঠ কার্যক্রম চলছে 24টি প্রাথমিক বিদ্যালয়ে। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ।